তোমার শরীর কি আবার খারাপ লাগছে? না। যদি অসুবিধা হয় তাহলে বলুন, পালকি নামাতে বলবো। পালকি নামিয়ে কি আর সুবিধা হবে? তোমার শরীর কেমন আছে জানতে চেয়েছি। পালকি নামানোর সুবিধা অসুবিধা নিয়ে তোমার সাথে আলোচনা করতে আসি। যাই কম, মতুরবাবুর মেজাজ কিন্তু বড্ড বেশি। কথায় কথায় এমন মেজাজ দেখালে হয়নি। ছোট খুকিও তো কম যায় না। একটু তাড়াতাড়ি চলো গো তোমরা, মহালের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ভূপালের মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। দেখছেন কাণ্ডিটা? আচ্ছা আপনি বলুন, ছোট খুকি তো জানি যে মতুরবাবুর মেজাজ বেশি, তাও কেন তাকে অমন করে রাগিয়ে দিল? কি দরকার ছিল ওর বেয়ারাদের অমন করে কওয়ার? মতুরবাবু কি তো কয়ে দিলে পারতো। এতে মতুরবাবুর মানে নাকবে না? সত্যি তো করুণা কত শান্ত প্রকৃতির ছিল, তাই এগুলোকে মাথায় রাখতে হবে না? আর তাছাড়া সংসার করতে গেলে একটু মানি গুছিয়ে চলতে হয়। এসব বুদ্ধি যে কবে হবে না ওর। মতুর, তোমরা ফিরে এসেছো বাবা। বাবা তোমরা এলে এবার আমি নিশ্চিন্তি হয়েছি। মা, বাবা মশাই কোথায়? ওনাকে দেখছি না। তোমাদের বাবা মশাই, নায়েব মশাই আর মাধবকে নিয়ে পাশের মহলে তত্ত্ব দিতে গেছে। আচ্ছা চটকুকি কেমন আছে? চটকুকি, চটকুকি, চটকুকি কি হয়েছে তোর? দেখি দেখি তো। কি ও তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। এতটা পথ ওকে নিয়ে এলে এভাবে? না না, ওকে এতটা পথ নিয়ে আসা একদম উচিত হয়নি। আমি ভাবলাম এখান থেকে নোট পাঠাবো তোমাদের ওখানে সাহায্য করার জন্য তোমাদেরকে। না না, আর ওকে এখানে এভাবে ফেলে রাখা উচিত হবে না। মতো মতো তুমি আর দেরি না করে ওকে নিয়ে ভেতরে যাও, ভেতরে যাও ওকে নিয়ে। মতুর বাবু, আপনি ছোট কুকিকে নিয়ে ভেতরে যান। আচ্ছা মা, ওর ঘর তৈরি আছে তো? হ্যাঁ মা, সব তৈরি আছে। আচ্ছা যাদব কে এখন ঘুমাচ্ছে, তুইও যা যাদবের কাছে যা। ঘরে যা। আমি বলছি আমিও দেখি জগদম্বাকে কোন ঘরে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও বাবা দেখো। ও মতুর, তুমি দাঁড়িয়ে রইলে কেন? মেয়েটাকে নিয়ে তুমি ঘরে যাও, যাও যাও যাও, আর দেরি করো না। ও গোপালের মা, বলি আর কাতা টাতা যা আছে সবকিছু নিয়ে এসো, চটকুকে চাপা দিতে হবে, তাড়াতাড়ি যাও। ও মতুর, দেরি করো না বাবা, তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। ভেতরে আমাদের কোনো সম্পর্ক না থাকলেও বাইরে এই সমাজের সামনে আমাদের একটু আধটু অভিনয় করতে হবে, লোকজনকে দেখাতে হবে ভূপালের বাবা মা হওয়া ছাড়াও আমাদের একটা সম্পর্ক আছে।
রসদগুলো কোন গুদামে রেখেছিলেন নায়েব মশাই? এসব কি বিয়ে বাড়ির ভোজের জন্য? একেবারে যথার্থ বলেছেন সুজিবাবু, যথার্থ বলেছেন। এই এত সব রসদ দিয়ে কমপক্ষে 4খানা অন্নসত্র খোলা যায়। হ্যাঁ, তা হয়তো যায়, তা হয়তো যায়। ওই যে কত নিচ্ছে কম, যার মাল তিনি ঠিক করবেন যে কিভাবে খরচ করবেন, তাই না? হ্যাঁ, আজ আসি, কাল আবার বেবাইতে দেখা হবে। হ্যাঁ, এই চল। হ্যাঁ, দিনকাল বড্ড খারাপ, বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে। ও সুজিবাবু, বলছিলাম মানে আপনি তো এই পথ দিয়ে যাচ্ছেন, আপনাকে এগিয়ে দেবো কোথাও? বলতে পারেন আশেপাশে কোথাও বৈদ্য পাওয়া যাবে কিনা? বৈদ্য? বৈদ্য দিয়ে কি হবে সুজিবাবু? ওই ওই সম্মুখে একজন বৈদ্য ছিলেন সুজিবাবু। হ্যাঁ, কিন্তু ওই এখন এই আকালের দিনে তিনি আছেন কি চলে গেছেন, হ্যাঁ সেটা বলতে পারবো না। মানে আপনি চাইলে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখতে পারেন। হ্যাঁ, মানে মা, এই চল 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 চলে আয়। কালই তো বে, কাল আমরাও যাবো বে বাড়িতে, আমাদেরও খেতে দিতে হবে। এমনিতে যদি না দেয় জোর করি কেলি খেতে হবে। ঠিক বলেছো কাকা। হ্যাঁ, মা, বলছি যে জ্বর তো এখনো নামলো নে। মথুরবাবু সে কখন গেছেন, এখনো তো এলো নে বদ্যি নিয়ে। কি যে হবে, আমার বড্ড ভয় করছে মা। কি জানি রঘুবীর, কি জান ও তো যে কোথায় গেল, হয়তো এখনো বদ্যি পায়নি। রানী, ছোট কুকির এখন কি অবস্থা? জ্ঞান তো এখনো পিচ্ছে নে, জ্বর তো বেড়েই চলেছে। আর মথুর হচ্ছে কেন এখনো পিচ্ছে না আমি বুঝতে পারছি না। বড় মা, আমি বলি কি, আমি একবার লোকজন নিয়ে গিয়ে দেখি। মথুর বাবুর তো কোনো খবর নেই, অচেনা জায়গা দূরে হয়তো কোথাও গেছে কবিরাজ ডাকতে। আমি দেখছি। ছোট কুকি, মা আসুন 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 বৈদ্যমশাই, আসুন আসুন। জগদম্বা জ্বরে অচেতন, এখন হুঁশ ফেরেনি। আমরা তো তোমাকে নিয়ে প্রচুর চিন্তা করছিলাম। বাবা মাসে ফিরে এসছেন। আমি বৈদ্যমশাইকে অনেক দূর থেকে ঘুম থেকে উঠিয়ে জোর করে নিয়ে এসেছি। ওনার কন্যাও বাড়িতে একা রয়েছে। এই তো কবিরাজ মশাই এসে গেছে। আরে চলুন চলুন, শিগগিরই চলুন। আসুন এদিকে, আসুন আসুন। কি হলো, তুমি থেমে রইলে যে? চলো, এগোবে না? না, আপনি যান, ভেতরে যান। অনেকেই তো ভেতরে আছে, আমার আর গিয়ে কি হবে? একটা কথা বলি মথুর, জানি তোমার শুনতে ভালো লাগবে না, তাও বলছি, অতীতকে ধরে বেঁচে থাকা যায় না। অতীতকে পেছনে ফেলে সামনে তাকাতেই হয়, নাহলে তো জীবন থেমে যাবে। জীবনের গতিকে ধরে রাখার ক্ষমতা না আমাদের কারণ নেই মথুর। অতীতকে ফেলে আসতে চাইলেও কি আর ফেলে আসা যায় চৌধুরী মশাই? যায় না। আমাকে বারবার পেছনে টানে, সবকিছু মনে করিয়ে দেয়। আপনি জানেন আমি কেন ওই ঘরে যেতে পারছি না? করুণার শেষ সময়কার কথা আজ বড় মনে পড়ছে। আমি জানি আমার আর ভূপালের ভালোর জন্য আপনারা সকলে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের
বিবাহের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় আমাদের এই ভালোটা না করলেই ভালো হতো। আমি চাই গিয়ে দুধ কানা গরম করে নিয়ে আনি। দাদাও সেই কখন গেছে, এখনো ফিরল না। ও চেনা জায়গা পথ হারিয়ে ফেললে কি যে হচ্ছে না। আসুন কবিরাজ মশাই, আসুন। সাবধানে আসুন, সাবধানে। সামনে গর্ত আছে কিন্তু, সাবধান। আসুন, আস্তে আস্তে আস্তে, সাবধানে আসুন। কি হলো, কি হলো কবিরাজ মশাই? আপনার শরীর খারাপ লাগছে কবিরাজ মশাই? না না, শরীর খারাপ না। বুঝতে তো পারছেন, চারদিকে খাদ্যাভাব। মানুষ নিজের খাবার সংগ্রহ করবে না ওষুধ খাবে। তবু আজ ঈশ্বর আমাকে কিছু উপার্জনের ব্যবস্থা করে দিলেন। গায়ের লোকের চিকিৎসা করে তো পয়সা পাইনি। ওদের পয়সা কোথায় যে আমায় ওরা দক্ষিণা দেবে? কিন্তু আমারও তো পেট আছে, খিদে আছে। কি করি বলুন? মানুষকে তো আর বিনা চিকিৎসায় মরে যেতে দিতে পারি না। তাহলে যে ধন্বন্তরী চরক শুশ্রূষার অভিশাপ লাগবে। আমরাই শুকিয়ে মরছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার হাতটা ধরুন। আসুন, চলুন। জানলে আমি পালকি আনতাম, আগে বলবেন তো সব কথা। না না না, তার কোনো প্রয়োজন নেই। আপনারা যথেষ্ট দক্ষিণা দিয়েছেন, সিধে দিয়েছেন। এরপরে পালকির কথা বলি কোন মুখে? আলো দিয়ে, লেঠেল দিয়ে আপনি নিজে সঙ্গে থেকে আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এই না কত! সত্যি সত্যি রানীমার দয়ার শরীর। বলে আমার মতন একজন সামান্য বদ্যের প্রতি তার এত করুণা। আমার মেয়েটা এসব দেখলে ভারী খুশি হবে মাধব বাবু। ঠিক আছে, ঠিক আছে, আপনি চলুন, চলুন। তোমরাও আসুন, চলুন এই পথে, সাবধানে। কুসুম, কুসুম, মা কুসুম, দোর খোল মা। মাধববাবু চলুন, ভেতরে চলুন। না না, থাক, আজ আর ভেতরে যাবো না। কি গো, সিধেরা দাও। এই রাতে আপনি এতটা পথ ফিরে যাবেন? একটু বিশ্রাম নিয়ে গেলে হতো না? অন্তত একটু জল বাতাসা। না। মা কুসুম, কবিরাজ মশাই, কবিরাজ মশাই ওসব লাগবে না, আমি আসি বড়। আমি তাহলে আজ আসি বুদ্ধিমশাই। চলো বাবা, ভেতরে চলো। বাবা, কি হলো? কষ্ট হচ্ছে? চলো ভেতরে চলো, চলো আসো।
ছোট বৌঠান, আপনাকে একটা কথা বলি। যে যার ভাগ্য নিয়ে জন্মায়, কে খেতে পাবে, কতটা পাবে, কি করে পাবে, বা কে খেতে পাবেই না, সেটা ঠিক করার আমরা কে বলুন না? মা অন্নপূর্ণার হাত যার মাথার উপর আছে, তার ধানের গোলা পূর্ণ। আর যাদের বাড়িতে অন্ন মাত্র নেই, মা অন্নপূর্ণা নিশ্চয়ই তার উপর রুষ্ট হয়েছেন। তাই বলে যার আছে সে তো আর বিলিয়ে দিতে পারে না। আসি, আপনাদের অপেক্ষায় থাকবো। জানি তুমি শুধু শুধু এই পাষণ্ডগুলোর মনে মনুষ্যত্ব জাগানোর চেষ্টা করছো। দেখো, যত দূর যা করার আমরা তো করছি, এরপরে যা করার আমরাই করব। তুমি দয়া করে ওদের কিছু বলতে চাও না। চলো, মথুর ডেকে পাঠিয়েছে, হয়তো প্রজারা এসে পড়েছে। চলো। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়, জয় রাজা বাবুর জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা মা। আমাদের পরম সৌভাগ্য যে তোমাকে পেয়েছি আমরা। তোমার জয় হোক মা, তোমার জয় হোক। এমন করে কইবেন না, বরং মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করুন কারুর ঘরে যেন খাবারের অভাব না থাকে। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, আমি আর কয়টুকুই বা কি করতে পারি বলুন? শুনছেন, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় মা অন্নপূর্ণার থান হয়ে একবার ফিরবো। আমার পেজাদের মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করব।
ও মতু দেখো, সবাই যেন ঠিক করে খায়, কেউ যেন অভুক্ত হয়ে না পেরে, সবাই যেন পেট পুরে কে পেরে। যাও বাবা, কে দেখো। জয় রানীমার জয়, জয় রাজা বাবুর জয়। লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, হয় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না। জিগেছে তার প্রেম গিয়েছে পেরেতে মোর গেল না, হায় হায় কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, হায় হায় কি যে লাঞ্ছনা। আসুন 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 দাসমশাই, সবই তো আপনার জন্য আয়োজন করেছি। কেমন লাগছে দাসমশাই? আরে আসুন আসুন বসুন, আসুন। ও দাসমশাই, এই দেখুন দেখি ব্যয়মশাই, উনি হন হন করে হাঁটা দিলেন। আরে বাবা, এমন সুন্দর নাচ গানের আয়োজন করেছি, সবই তো ওনার জন্য, শেষে কিনা ওনারই পছন্দ হলো না। কি করি বলুন দেখি, এত খরচা করে আমি বাইজি আনালাম, আর শেষে কিনা ওনারই পছন্দ হলো না। হায় 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 কি যে লাঞ্ছনা ভেবে তো প্রাণ বাঁচে না, ভেবে তো প্রাণ বাঁচে না, ভেবে তো প্রাণ বাঁচে না। এতে গন্ধপুষ্পে ওম নমঃ গণায়াং নমঃ, এতে গন্ধপুষ্পে ওম গণায়াং নমঃ, এতে গন্ধপুষ্পে ওম নমঃ গণায়াং। পাত্রপক্ষের লোকজন সব কোথায়? এবার স্ত্রী আচার, সিঁদুর দান, কুসুম ডিঙা যা আছে করান।
অতি পবিত্র কর্ম, যেটা শুধু একবারই হয়, বারবার হয় না। বাবা মশাইয়ের কথা রাখতে এই বিয়ে করতে আমি বাধ্য হই, কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। তোমার সন্তানদের তুমি রক্ষে না করলে কে করবে কও দেখি, কে করবে? কবে করবে তুমি রক্ষে তোমার সন্তানদেরকে? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তোমার মন গলবে, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর। কি হলো মা? উত্তর দাও মা, উত্তর দাও। কেন রক্ষে করছো না তোমার সন্তানদেরকে? কেন? রানী, ছোট খুকি, মা এখন চল। আমি এই অঞ্চলে আরো অন্নসত্র খুলব, একজন মানুষকেও খাদ্যের অভাবে মরতে দেব না। চলো এগিয়ে দেখি মথুর কি বলে। রসদ কি করে জোগাড় করব তা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। এসো তোমরা। আয় আয় আয়, হ্যাঁ আয়, তাড়াতাড়ি আয়। শোন, এই সব খাবার থেকে খুব অল্প অল্প করে খাবার তুলবি, বুঝতে পারলি তো? হ্যাঁ, হতচ্ছাড়া হাওয়াতের দল সব অপেক্ষা করছে বাবা, ওদেরকে বিশ্বাস নেই। ডাকাত, এক একটা ডাকাত, হ্যাঁ চক্ষুদান করে দেবে, পুরো পাত্র শুদ্ধ হাওয়া করে দেবে। দেখো, ওই দেখো আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছিস? আরে যা না, যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি খোল। হ্যাঁ, ভাতটা খোল। হ্যাঁ, ওই পোলাও ওখানে। হ্যাঁ, খোল 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 খোল, তা খোল। আরে ভাতটা খোল। হ্যাঁ, কি ভাত কোথায় গেল? ভাত কোথায় গেল? এই এই কি বেগুন ভাজা উনি সর্বনাশ করেছে। হ্যাঁ, সব পাত্র ফাঁকা। এবার আমি কর্তাকে কি জবাব দেব? ভাড়ারের ঘর বন্ধ, ভাড়ারের চাবি আমার কাছে। কি হবে এবার? কর্তা তো আমাকে আস্ত রাখবে না। এবার কি বলবো আমি কর্তাকে? কি ব্যাপার নায়েব? ওখানে অতিথিরা সব অপেক্ষা করছে, এখনো ওদের খাবার পরিবেশন করা হয়নি কেন? কি হাড়ি খালি কেন? খাবার কোথায় গেল? আগে নেই কর্তা। নেই মানেটা কি? ভাড়ার ঘরের চাবি তো তোমার কাছে ছিল, তালা বন্ধ ছিল, তাহলে খাবার কোথায়? তাই তো কর্তা, কিন্তু ভাড়ার গুলে দেখছি সব পাকা কর্তা। ফাঁকা মানেটা কি? আমার সাথে কি মশকরা হচ্ছে? এখন এতগুলো আমন্ত্রিত অতিথিকে আমি কি খাওয়াবো? এই একটা কথা বলো তো,
যখন ভাড়ার ঘরে তুমি তালা দিয়েছিলে তখন সমস্ত পাত্রে খাবার ছিল কি ছিল না সেটা দেখে নিয়েছিলে, নাকি মিচিমিচি সব ঢাকা দিয়ে নিজেদের মধ্যেই কেউ খাবার সাবার করে দিয়েছো? এত খাবার, এত আমন্ত্রিত অতিথি, এখন আমি তাদের কি খেতে দেব? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমরা সব আমার মুখে চুনকালি মাখিয়ে ছাড়লে। এই হতভাগা, একটা কথা সত্যি করে বল, খাবার কোথায় সরিয়েছিস? কোথায় সরিয়েছিস বল? জানি না কর্তা। জ্যাঠামশাই, আপনারা কিন্তু ঠিক সময়ে কলকাতা যাত্রা শুরু করুন। গিয়ে আগে ব্যবসাটা দেখুন, কারণ সেখানে মথুরবাবুও নেই আর আমিও নেই। আসলে বড় জামাইদাদা তো আমাদের ব্যবসাটা সেভাবে কোনোদিন সামলাননি, তাই একটু ভয় হচ্ছে। কত চিনতে আমার বাচ্চা। বাবা মাধব, জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। এখন এসব কথা থাক, তো যা তো বাবা, কে দেখ তো চোটকুকিরা এখন এসে পৌঁছালো না কেন। যা বাবা। রানী, তুমি চিন্তা করো না, ওরা ঠিক সময় এসে পড়বে। বেয়ারারা হয়তো বিশ্রাম করছে, দেখো ওরাও তো কম যাতায়াত করেনি। খানিকটা বিশ্রাম নিক না, ক্ষতি কি? বলছি শুনছেন, এবার তো দেরি হয়ে যাচ্ছে, আমরা এখনো যাবো না। দাঁড়ান মেজদিদি, আমি দেখছি। সর্দার, কি ব্যাপার, সবাই এভাবে বসে পড়লো কেন? কোনো সমস্যা? না ছোট যাইবু, সমস্যা লয়, তবে বেয়ারারা কইছে অনেকটা পথ তারা এগিয়েছে, আর তারা এগোতে পারবে না, আর এগুলোর মতো শক্তি তাদের নেই। সে কি, এ বললে কি করে হবে? পথ তো খুব একটা বাকি নেই। আচ্ছা দাঁড়া, আমি গিয়ে দেখছি। এই কেমন কথা হে, তোমরা যেতে পারবে না মানে? সঙ্গে মেয়ে মানুষেরা রয়েছে, তারা যাবেন কি করে? আমরা তো এখানকার নোক কর্তা, আমরা তো কলকাতার নোক নই। তাছাড়া কতকাল ভাত জোটেনি যে আমাদের পেটে, এগুলোর শক্তি কোথায় পায় বলুন তো? তোমাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে তো কোনো উপায় নেই, একটা ব্যবস্থা তো করতেই হবে। সর্দার, তোমার দিদি ঠাকুরনকে বলো আমাদের সাথে যা যা চিড়ে মুড়ি যা আছে ওদের দিতে। ওরা না খেয়ে চালাতে পারছে না। সত্যি তো, পেটে খাবার না থাকলে ওরা গায়ে গতরের কাজ করবে কি করে? সব খাবার ওদের দিয়ে দিলে আপনারা খাবেন কি? আমরা না খেলে মরবো না, কিন্তু ওরা যদি না খায় ওরা মরে যাবে। জগদম্বা, শোনো, তোমাদের যা খাবার আছে সর্দারকে দিয়ে দাও। বস্তার রসদ তো আর এখন খাওয়া যাবে না। বৌরা, যা খাবার আছে সব সর্দারের হাতে দিয়ে দাও। আমার মাথায় দিব্যি দিন, সত্যি কথা কন আমাকে।
যখন মথুরবাবুর যাবার কথা হচ্ছিল তখন আপনি কোন বিপদের কথা কইছিলেন বলুন? মথুরবাবু আপনাকে থামিয়ে দিল। সত্যি গিন্নি, তোমার চোখ আর কানকে না ফাঁকি দেওয়ার জো নেই। কথা ঘোরাবেন না, উত্তর দিন আমার কথা। মথুর যে পথ দিয়ে ফিরবে সে পথে জলদস্যুর ভয় আছে। এক পর্তুগিজ জলদস্যু, তার হাতে অনেক মানুষ শেষ হয়েছে।